দর্শক, নদীর মতোই আমাদের বাংলা গান এগিয়ে চলতে চলতে নানান শাখা প্রশাখায় ছড়িয়ে গেছে। তবে তার প্রতিটি শাখা প্রশাখায় আমাদের সবার হৃদয়ের ভীষণ আপন, ভীষণ প্রিয়। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই এটিএন বাংলার নিয়মিত আয়োজন গানবাজ জুনিয়র সঙ্গীত আয়োজনে। প্রতি পর্বের মতোই আজকের পর্বেও আমাদের মাঝে আছেন একজন ছোট্ট বন্ধু, আমাদের আজকের গানবাজ আব্দুল বারী সিদ্দিক। স্বাগত তোমাকে আমাদের আজকের আয়োজনে। কেমন আছো? ভালো আছি। তুমি কি জানো যে তোমার এই নামে বাংলাদেশের লোকসঙ্গীতের একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পীর নাম? হ্যাঁ। তুমি কি তার গান শুনেছো? হ্যাঁ। আজকে কি তার কোনো গান আমাদেরকে শোনাবে তুমি? না। আচ্ছা, কিন্তু লোকগানের বিভিন্ন ধারার কিছু গান বোধহয় আজকে তোমার তালিকায় রয়েছে, কি আমি ঠিক বললাম তো? হ্যাঁ। ওকে, সো দর্শক চলুন আমরা শুনবো প্রথম গানটি। কোন গান শোনাচ্ছ আজকে প্রথমে? সব লোকে কয় লালন কি জাত। বাহ, লালন সাইজির বাণী দিয়ে আজকের আয়োজন শুরু হচ্ছে। দর্শক চলুন উপভোগ করা যাক। লালন বলে জাতের কি রূপ, ও দয়াল রে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এ নজরে সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। জন্ম দিলে হয় মুসলমান, নারী লোকের হয় কি বেদান, বামন লোকের বইতে প্রমাণ, বামন লোকের বইতে প্রমাণ, ব্রাহ্মণে চেন কে করে সংসারে। লোকে কয় লালন কি জাত সংসারে। জন্ম দিলে হয় মুসলমান, নারী লোকের হয় কি বেদান, বামন লোকের বইতে প্রমাণ, বামন লোকের বইতে প্রমাণ, ব্রাহ্মণে চেন কি করে সংসারে। সব লোক কয় লালন কি জাত সংসারে, সব লোক কয় লালন কি জাত সংসারে। জগৎ জুড়ে জাতের কথা লোকে গল্প করে যথা তথা,
লালন বলে যাদের ফাটা, লালন বলে যাদের ফাটা, দুই বাসি সাত বাজারে সব লোক পাই লালন গীতা সংসারে, লোক পাই লালন গীতা সংসারে। লালন বলে যাদের কি রূপ, লালন বলে যাদের কি রূপ, দেখলাম না এ নজরে সব লোক পাই লালন গীতা। আমাদের এই ছোট্ট বাউল বিস্ময় বাউল তো আমাদের সবার হৃদয় জয় করে নিয়েছে প্রথম গান দিয়ে। দর্শক আপনারা আমার সাথে একমত তো? তুমি কোন ক্লাসে পড়ো বলো তো? ক্লাস 6-এ। ক্লাস 6-এ, মাশাআল্লাহ। তুমি এত চমৎকার গান করো, তুমি কার কাছে গান শুরু করেছো শেখা? প্রথম সঙ্গীত গুরু কে ছিলেন? আমার ওস্তাদ আবু বকর সিদ্দিক। বাহ, চমৎকার। তুমি কত বছর বয়স থেকে প্রথম মঞ্চে গাওয়া শুরু করেছো গান? আমি যে সময় 4 বছর ছিলাম সেই রকম থেকে। বাহ, তুমি কি মঞ্চে ওইভাবে এত চমৎকার করে নেচে নেচে গান করো? হ্যাঁ, খুব ভালো লাগলো। তোমার কণ্ঠে আরও গান শুনবো। দর্শক এভাবেই গান চলতে থাকবে এবং আপনাদের চোখ কিন্তু একেবারেই সরানো যাবে না আমাদের স্ক্রিন থেকে। এরপরে তুমি কোন গানটি শোনাচ্ছ আমাদেরকে? মানুষ ছাড়া খেপারি তুই। বাহ, এটাও কিন্তু খুব জনপ্রিয় একটি গান। দেখি এই গান দিয়ে কতটা হৃদয় জয় করা যায় আমাদের দর্শকদের। চলুন দর্শক আমরা শুনবো দ্বিতীয় গানটি আমাদের আজকের এই খুদে বাউলের কণ্ঠে। মানুষ ছাড়া খেপারে তুই, মানুষ ছাড়া খেপারে তুই, মূল হারাবি ও তুই মূল হারাবি। মানুষ বদলে সোনার মানুষ হবি, মানুষ বদলে সোনার মানুষ হবি। মানুষে মানুষ গাথা কাছে যেমন আরেক লতা, মানুষে মানুষ গাথা কাছে যেমন আরেক লতা, জেনে শুনে মোরাও মাথা, জেনে শুনে মোরাও মাথা। যাতে করবি ও তুই যাতে করবি, মানুষ বদলে সোনার মানুষ হবি, মানুষ বদলে সোনার মানুষ হবি। বিদলে নীনলে সোনার মানুষ উদলে, বিদলে নীনলে সোনার মানুষ উদলে। মানুষ গুরু নিষ্ঠা হলে, মানুষ গুরু নিষ্ঠা হলে জানতে পারবি ও তুই জানতে পারবি, মানুষ বদলে সোনার মানুষ হবি, মানুষ বদলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া মন রে আমার দেখিবি সব শূন্যকার, মানুষ ছাড়া মন রে আমার দেখিবি সব শূন্যকার। লালন বলে মানুষ আকার, লালন বলে মানুষ আকার, ভজলে পাবি ও তুই ভজলে পাবি, মানুষ বদলে সোনার মানুষ হবি, মানুষ বদলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া খেপারে তুই, মানুষ ছাড়া খেপারে তুই, মূল হারাবি ও তুই মূল হারাবি, মানুষ বললে সোনার মানুষ হবি, মানুষ বললে সোনার মানুষ হবি। আমাদের এই ছোট্ট বাউলকে দেখলে কি মনে হয় যে এই ছোট্ট মানুষটার ভেতরে এত দম রয়েছে? কি পাওয়ারফুল ভয়েস! আমরা বিস্ময় নিয়ে শুনছিলাম তোমার গান।
তোমার কেমন লাগছে বলো, আজকে এই প্ল্যাটফর্মে গান করছো? অনেক ভালো। আচ্ছা, তোমার কাছে যদি জানতে চাই, তুমি এই যে যখন গান করো, তোমার এলাকার আশেপাশের আত্মীয় যারা রয়েছে, প্রতিবেশী যারা রয়েছে, কিংবা স্কুলের বন্ধুরা যারা রয়েছে, তারা আসলে তোমাকে কি বলে? খুব ভালো বলে। তাই? তোমাকে একটু বেশি আদর করে? হ্যাঁ। বাহ, চমৎকার। তোমার কণ্ঠে আরো আরো অনেক গান শুনবো। দর্শক চলুন আমরা পরবর্তী গান শুনছি। এবারে কোন গানটি শোনাবে? আপন ঘরের খবর নে না। দর্শক চলুন আমরা শুনবো পরবর্তী গান, আমাদের আজকের গানবাজ আব্দুল বারী সিদ্দিকের কণ্ঠে। আনাচে দেখতে পাবি, আনাচে দেখতে পাবি, কোনখানে ছাড়বা না মুখানা। আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। আনাচে দেখতে পাবি, আনাচে দেখতে পাবি, কোনখানে ছাড়বা না মুখানা। আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। কমল কোঠা কারে বলি, কোন মকান্দার কোঠা গরি। কমল কোঠা কারে বলি, কোন মকান্দার কোঠা গরি। সেখানে পরে বলি মধু খাইছে ওলি জনা। হেই আপন ঘরে খবর নে না, আপন ঘরের খবর নে না। সূক্ষ্ম গেন্দার ঐক্য মুখ্য, সাধকেরই অপলক। সূক্ষ্ম গেন্দার ঐক্য মুখ্য, সাধকেরই অপলক। অপরূপ তার বৃক্ষ, অপরূপ তার বৃক্ষ, দেখলে চোখের পাপ থাকে না। হেই আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। শুকনো নদীর মুখ সরোবর, দিলে দিলে হয় গো সাঁতার। শুকনো নদীর মুখ সরোবর, দিলে দিলে হয় গো সাঁতার। লালন কয় কীর্তি কর্মা, কীর্তি কর্মার কি কারখানা। হেই আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। আনাচে দেখতে পাবি, আনাচে দেখতে পাবি, কোনখানে ছাড়বা না মুখানা। আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। সত্যিই তো দর্শক, আমরা অনেক সময় আসলে নানান ব্যস্ততায় এই জীবনে আটকে যেয়ে নিজের ঘরের খবরই তো নিতে ভুলে যাই। সেই কথাগুলো, এই গভীর বাণীগুলোই আসলে বারবার সাইজির গানের মধ্য দিয়ে উঠে আসে। আর আজকে সেই কথাগুলোই গানে গানে শোনালো আমাদের এই ছোট্ট বাউল বন্ধু। অনেক চমৎকার করে গেয়েছো তুমি, অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনে আসার জন্য এবং এত চমৎকার সব পরিবেশনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আচ্ছা, তো তুমি তো সাধারণত লোকগান, বাউল গানই করে থাকো, এর বাইরে অন্য কোনো গান কি চর্চা করা হয়? বাসায় বাবা মা কেউ কি গানের সাথে সম্পৃক্ত? হ্যাঁ, কে? দুইজনেই। দুজনই? কি করেন? বাবা কি গান? সব ধরনের। সব ধরনের গান করেন? তুমি কি বাবার গান শুনে শুনেও অনেকটা আয়ত্ত করো? হ্যাঁ। আচ্ছা, বেশ।
তুমিও বড় হয়ে বাবার সেই স্বপ্নটা পূরণ করতে পারো, আমরা সেটাই চাইবো। বাবা মা দুজনেই যেহেতু গানের মানুষ, সেই স্বপ্নটা তোমার মধ্য দিয়ে নিশ্চয়ই তারা দেখেন, অনেক বড় একজন শিল্পী হবে একদিন তুমি। এবারে তোমার কণ্ঠে কোন গানটি শুনছি? একে তো আধারো রাত্রি। বাহ, চমৎকার। চলুন দর্শক, আমরা পরবর্তী গানটি উপভোগ করব আমাদের আজকেরই গানবাজ বন্ধুর কণ্ঠে। ভীষণ চমৎকার, একে একে অনেকগুলো গান শুনে ফেললাম তোমার কণ্ঠে, অনেক ধন্যবাদ। দর্শক, গান তো এভাবে চলছে, আরও কিন্তু গান রয়েছে, আপনাদের কিন্তু আমাদের সাথেই থাকতে হবে। বাড়ি, তোমাকে যদি জিজ্ঞেস করি তুমি গান ছাড়া আর কি করতে ভালোবাসো? ফুটবল। ফুটবল খেলো? বাবা, ঠিক আছে। আর পড়াশোনা করা হয়? হ্যাঁ। ওকে, সো আজকের শেষ গানটি তোমার কণ্ঠে এবারে শুনতে চাই, কোন গানটি শোনাবে? যেখানে সারবারামখানা। ঠিক আছে, তোমার কণ্ঠে আজকের মতো শেষ গানটি আমরা শুনবো, তার আগে আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, আমাদের এই গানবাজ জুনিয়ররাই একদিন বাংলাদেশের কণ্ঠ হয়ে উঠবে, আমরা সেই প্রত্যাশাই রাখি, এবং সেজন্যই আমরা একে একে এক একটি পর্বে নতুন নতুন এমন তরুণ প্রতিভাদের খুঁজে নিয়ে আসি, আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। দর্শক, আজকের মতো আমি জোনাকি জ্যোতি বিদায় নিচ্ছি, তবে দেখা হবে আবারও আগামী পর্বে। সেই পর্বে আবারও নতুন কোনো গানবাজকে নিয়ে আমরা হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটিএন বাংলার পর্দায় চোখ রাখুন সোমবার বেলা 12টা 40 মিনিটে। শুনবো শেষ গানটি।